নমস্কার। কলেজ পয়েন্টের এবার আয়োজনে আমরা জানব গর্ভস্থ শিশু, মৃতজাত শিশু বা খুব ছোট শিশুর মৃত্যু হলে করণীয় কী। অকালমৃত শিশুর গতি ও শ্রাদ্ধ বিচার। স্থান বৈকুণ্ঠধাম। বক্তা ভগবান শ্রীহরি বিষ্ণু। শ্রোতা পক্ষীরাজ গরুর। একদিন গরুর দেব অত্যন্ত বিচলিত মনে ভগবান বিষ্ণুর চরণে প্রণাম করে বললেন, হে প্রভু, আপনি আমাকে মানুষের মৃত্যু পরবর্তী শ্রাদ্ধ, পিণ্ডদান এবং পাপ পুণ্যের বিচার সম্পর্কে অনেক কিছু বলেছেন, কিন্তু আমার মনে একটি বড় সংশয় জেগেছে। ভগবান বিষ্ণু স্মিত হেসে বললেন, হে পক্ষীশ্রেষ্ঠ, তোমার মনে কী সংশয়, নিঃসংকোচে বলো। গরুর তখন জোরহাতে প্রশ্ন করলেন, হে জনার্দন, কোনো নারী যদি গর্ভবতী হন এবং সেই গর্ভেই যদি শিশুর মৃত্যু হয়, গর্ভপাত, অথবা শিশুটি যদি মৃত অবস্থায় জন্মায়, স্টিলবর্ন, তবে সেই শিশুর জন্য কি শ্রাদ্ধ বা পিণ্ডদান করতে হবে? বয়স্ক মানুষের মতো তাদেরও কি দাহ পোড়ানো করতে হবে? তাদের আত্মার গতির জন্য পিতামাতার করণীয় কি? গরুর আরও বললেন, একটি পূর্ণবয়স্ক মানুষের মৃত্যুর পর 10 দিন বা 13 দিনের যে কঠোর নিয়ম ও শ্রাদ্ধবিধি, তা কি এই নিষ্পাপ শিশুদের ক্ষেত্রেও প্রযোজ্য? ভগবান বিষ্ণুর উত্তর শাস্ত্রীয় বিধি। গরুরের প্রশ্ন শুনে ভগবান বিষ্ণু বললেন, হে দাক্ষ গরুর, তুমি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ। গর্ভস্থ বা অল্পবয়সী শিশুদের মৃত্যুতে শোকসন্তপ্ত পিতামাতার জন্য শাস্ত্র কঠোর নিয়ম দেয়নি। ভালো করে শোনো। বিষ্ণু তখন গর্ভস্থ ও নবজাতক শিশুর মৃত্যুর নিয়মগুলো 3টি ভাগে বুঝিয়ে বললেন। গর্ভস্রাব বা গর্ভপাত হলে মিসক্যারেজ। ভগবান বললেন, যদি গর্ভাবস্থার 6 মাসের মধ্যে গর্ভপাত হয়, তবে সেই ভ্রূণের জন্য কোনো শ্রাদ্ধ, পিণ্ডদান বা দাহকার্য, আগুন দেওয়া করা যাবে না। করণীয়, সেই ভ্রূণকে কাপড়ে জড়িয়ে মাটিতে গর্ত করে পুঁতে ফেলতে হবে, ভূসমাধি। অশুচি, শুদ্ধি। এই ক্ষেত্রে মায়ের অশুচি বা অশুচিতা ততদিন থাকবে যত মাসের গর্ভ ছিল, অর্থাৎ যদি 3 মাসের গর্ভ নষ্ট হয়, তবে মা 3 দিন অশুচি থাকবেন। পিতার বা পরিবারের অন্যদের জন্য কেবল স্নান করলেই শুদ্ধি হয়, তাদের কোনো দীর্ঘমেয়াদী অশুচি নেই। মৃতজাত শিশু বা খুব ছোট শিশু, স্টিলবর্ন অর ইনফ্যান্ট ডেথ। ভগবান বললেন, যদি শিশু মৃত অবস্থায় জন্মায় অথবা জন্মের পর নাম রাখার আগেই বা দাঁত ওঠার আগে মারা যায়, তবে তার জন্য আগুনে দাহ করা বা চিতায় পোড়ানো নিষিদ্ধ। শ্রাদ্ধবিধি। বিষ্ণু স্পষ্ট করে বললেন, না শ্রাদ্ধং নোদকা ক্রিয়া, অর্থাৎ এদের জন্য বড়দের মতো শ্রাদ্ধ বা জলদান তর্পণ করার কোনো প্রয়োজন নেই, কারণ এই শিশুরা নিষ্পাপ, তারা সংসারের মায়ায় জড়ায়নি এবং কোনো পাপ বা পুণ্য অর্জন করার সুযোগ পায়নি, তাই তাদের আত্মার শান্তির জন্য কোনো পিণ্ডদানের দরকার হয় না। করণীয়, এদেরকে সাজিয়ে মাটির নিচে পুঁতে ফেলতে হবে। কেউ চাইলে তাদের কবরে সামান্য দুধ অর্পণ করতে পারে। অশুচি। মৃতজাত শিশুর ক্ষেত্রে বা জন্মের 10 দিনের মধ্যে মৃত্যু হলে পিতামাতা ও সাপিণ্ডদের 10 দিনের অশুচি পালন করতে হয়, তবে অনেক স্মৃতিশাস্ত্রমতে সদ্যজাতের মৃত্যুতে অশুচিকাল আরও কম, স্থান ও কুলভেদে 3 দিন বা 1 দিনও হয়। শিশুর বয়স ও শাস্ত্রের নিয়ম। বিষ্ণু গরুরকে আরও বিস্তারিত বুঝিয়ে বললেন, নামকরণের